আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। রেডি হয়ে সবাই মিলে এখন যাচ্ছি একটু মালদায়। আমরা তো এবারই এসেছিলাম ভোট দিতে, তোমরা সবাই দেখেছো আমার ব্লগে। জানি ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তবু চেষ্টা তো করি বলো তোমাদের জন্য কিছু ভালো মুহূর্ত ক্যাপচার করার, তার সাথে তোমাদের সাথে শেয়ার করতে। অনেক মানুষ আছো যারা আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকো, প্রচুর প্রচুর কমেন্ট করো আমাকে রাতে দিনে, দিদি ব্লগ দাও, আপু ব্লগ দাও, রোশনারা ব্লগ দাও। কিন্তু সত্যি বলছি এডিট করে হয়ে ওঠে না। কিন্তু এখন আমি যে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ এনেছি, এই ব্লগটা এনজয় করো। তো সবাই মিলে আমরা চলে এলাম মালদায়। আগে তো এই মালদার এই ভিতরটা দিয়ে যাতায়াত করা হতো যখন আমরা ট্রেনে যাতায়াত করতাম। এখন যেহেতু গাড়ি করে যাতায়াত করা হয়, তাই ওই স্টেশনের ওই দিকটায় বা এই দিকটায় আর আসা হয় না, বাইপাস হয়ে আমরা চেকপোস্টে চলে যাই। এই যে আজকে একটা আমরা মলে এলাম, তোমরা অনেকেই জানো এই মলটা, অনেকেই এসেছো। তো প্রথমেই গাড়িটা আমরা পার্ক করে নেব, আর কয়েকটা দিনের মধ্যেই তো বাড়ি চলে যাব। সেই জন্যেই হঠাৎ করে ভাবলাম যে একটুখানি ঘুরেই আসি, ঘরেই তো থাকা হচ্ছে, তাই চলে এলাম মলে। এই যে সবাই মিলে এখন যাচ্ছি উপরে। তোমরা কারা কারা এই মলে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশেপাশ থেকে অনেকেই ব্লগ দেখছো আমি জানি, ফেসবুকে অনেকেই কমেন্টে বলেছো, কিন্তু ইউটিউবে কারা কারা দেখছো এই মালদার আশেপাশ থেকে অবশ্যই জানিও। আমার ছেলে নিয়ে এলো, আমি জানতাম না এরকম এত সুন্দর মল আছে, তাড়াতাড়ি চলে আসবে এই বাড়ি। হয়েছে মনে হয় এটা রিসেন্টলি মলটা আমি হয়েছে। তাড়াতাড়ি শিগগিরই চলে আসবে এই বাড়ি। ভুলভাল বকছে গাইস, আমাকে রেখে কোনোদিনও আসবে না। চলে আসবো, ভালো লেগেছে জানাসা? খুব ভালো লেগেছে। আজকে বোনের সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগলো। বোন ভীষণ ভীষণ ভালো, আর আন্টি তো সব থেকে ভালো ফেভারিট। আর পাশে আঙ্কেলও আছে, বোন আছে, সবাই আছে, ভীষণ ভালো। সবাই বোনকে সাপোর্ট করো। আলহামদুলিল্লাহ, এই হঠাৎ করে তোমাদের থেকে যে ভালোবাসাটা পাই সেটা আমার জীবনে অনেক দামি। যেখানেই যাই তোমাদের মতো অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়। সব সময় ক্যাপচার করা হয় না, হাঁটতে চলতে এদিক ওদিক যেতে এই যে এত এত মানুষের সাথে আমার দেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের ভালোবাসায় আজকে আমরা এই জায়গায়। এইভাবেই আমাদের ভালোবাসা আর সাপোর্ট দিতে থেকো, এইটুকুই তোমাদের থেকে চাওয়া। প্রথমেই নিয়ে নিলাম কোল্ড কফি, এরপরে আমি একটু টেস্ট করছি। অ্যাকচুয়ালি এটা বোন নিয়েছে, ওর থেকে একটু টেস্ট করছি। আর এই যে বেবিরাও যখন এসে বলে রোশনারা বা লোসনা বা যেভাবেই নামটা উচ্চারণ করুক না কেন, আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও ভালো লাগে, তখন সত্যিই অনেক ভালো লাগে। আর এখানে বোন আর আমি চলে এলাম একটুখানি ড্রেস দেখতে। মলের স্পেসটা যে অনেক বড় তা নয়, কিন্তু মোটামুটি সব কিছুই রয়েছে। এই যে এখানে দেখো কত সুন্দর জুতোর কালেকশান। যদিও কিছুই কিনবো না, জাস্ট দেখতে হয় বলে দেখছি, মানে টাইম কাটাচ্ছি। খাবার অর্ডার করেছি, আধ ঘন্টা মতো লাগবে, তাই এদিক ওদিক ঘুরে সময় কাটাচ্ছি। আচ্ছা, তোমরা কি করে সময় কাটাও? একই জায়গায় বসে ফোন ঘাটো যখন খাবার অর্ডার দিয়ে ওয়েট করতে বলে তখন, নাকি আমাদের মতোই এপাশ ওপাশ ঘুরে বেড়াও? আমাকে জানিও কিন্তু। মা আর বাপি তো ওখানেই বসে রয়েছে, আর আমরা এদিকে ঘুরে বেড়াচ্ছি। এই যে এই ড্রেসটা খুব সুন্দর। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কোথা থেকে নিয়েছি, আমি মিশো থেকে নিয়েছি। যে কোনো ভালো ড্রেস দেখলেই বুঝে যাবে আমি মিশো থেকেই নিয়েছি। অনেক খুঁজে খুঁজে একটা ড্রেস সিলেক্ট করি, তারপরে নিই, আর তোমাদের সবারই অনেক পছন্দ হয়। কিন্তু আমি লিঙ্ক দিতে পারি না। দেখো আমি কথা বলতে বলতে তোতলা হয়ে যাচ্ছি। আসলে এটা আমার দোষ না গো, আমি রমজানের সাথে থেকে থেকে এরকম হয়ে যাচ্ছি, আমার বোনের সাথে থেকে থেকে এরকম হয়ে যাচ্ছি। ওরা কথা বলতে বলতে জড়িয়ে যায়, কিন্তু ওদের সাথে থেকে থেকে আমি এরকম হয়ে যাচ্ছি। কি আর করবো বলো, আমাদের সাথে থেকে থেকে আবার তোমরাও এরকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে এক কথা বলতে বলতে না এরকম হয়, এটা তো ন্যাচারাল, তাই না? এখানে ড্রেসগুলো দেখছি, আর আমার বোন পাশ থেকে চোখ দেখাচ্ছে আমাকে। আমি এতগুলো সত্যি কথা বলে দিলাম ওরা রমজানের নামে, এই জন্য। যাই হোক, এই মজাগুলোই তো থাকবে বলো। আবারও আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। আর এই যে আমরা নিয়ে নিয়েছি খাবার, বেশ মজা করে খাচ্ছি সবাই মিলে। আর এই যে ইনি আমার বাবা। বাবারা মেয়েদের কাছে সবসময় স্পেশাল, আর বাবাদের কাছেও মেয়েরা একটু বেশি স্পেশাল। আমার বাবার কাছেও কিন্তু আমরা অনেক আদরের। মুখ থেকে কিছু বার করার আগেই সে আমাদের সব আবদার পূরণ করে এসেছে, সব সময় আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। আর তোমরা দোয়া করো যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আর ওখানে বোন তো ড্রেস দেখেই যাচ্ছে, ও একটা নেওয়ার ইচ্ছে ছিল, ওর নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঠিক মনের মতো হয়নি বলে আর নেয়নি। তো এইবার আমরা বেরিয়ে পড়লাম, বেশ ভালো সময় কাটালাম, খাওয়া দাওয়া আড্ডা মজা হলো।
আর মানার যেহেতু এই দিকটায় একদমই প্রথমবার, মানাকে এটা সেটা বলতে বলতে আমরা নিয়ে যাচ্ছি যে এই দিকটায় এটা ছিল, জানিস ওই দিকটায় আমরা এসে কতবার দাঁড়িয়েছি বাসের জন্য। তো এটা ওটা বলছি। আসলে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না, দিন যাচ্ছে না জল যাচ্ছে বলো। এই তো 2026 পড়লো, 5টা মাস দেখতে দেখতে কেটে যাচ্ছে, আবার কবে বছর শেষ হয়ে যাবে। আর আমরাও ছোট থেকে বড়, এবার বড় থেকে বুড়ো হয়ে যাব। আর বাবা মায়ের কয়েকটা ওষুধ নেওয়ার ছিল, তো এখান থেকে ওষুধ নিয়ে নিলাম। আর ভাই আনলো আমাদের জন্য আইসক্রিম। আমার আইসক্রিমটা এখনই খাবো, কিন্তু বোনেদেরটা এখন খাবে না, ওরা বাড়ি নিয়ে গিয়ে পরে খাবে। যাই হোক, এবার আমাদেরকে ভাই নিয়ে এলো স্টেশনের দিকটায়। মানা একবারও এই মালদা স্টেশনে আসেনি, মানে ট্রেনে আসেনি, তো ওই জন্য ওর এইখানটাতে দেখাও হয়নি। তো ওই জন্য নতুন করে করা হয়েছে, খুব সুন্দর করে করা হয়েছে জানো তো। পুরো ডেকোরেশনটা দেখো, খুব ভালো লাগবে। আগে তো এত কিছুই ছিল না, সামনে প্রচুর প্রচুর দোকানও ছিল ছোট ছোট, কিন্তু ওই দোকানগুলো এখন এখানটায় নেই। তার জায়গায় খুব সুন্দর করে স্টেশনটা করা হয়েছে। আর অনেকটা স্পেস জুড়ে দেখো মালদা টাউন, আমাদের সকলের প্রিয় মালদা টাউন। চলো, অনেকটা রাত হয়ে গেল, এবারে যাব বাড়ির দিকে। আর জানো, এই কদিন পরে রমজানও আসবে আমাদের সাথে। ওই ঈদের পরটা করে আমরা আসবো যখন, মানে ঈদের সময়, তখন মালদায় একদিন নিয়ে আসবো। তোমাদের মধ্যে অনেকেই বলেছো দিদি কেন আগে থেকে বলনি, দেখা করতাম। তো তখন কিন্তু আমি বলবো ওই ঈদের কয়েকটা দিন পরেই তোমরা কিন্তু অবশ্যই আসবে, হ্যাঁ, দেখা করতে। যাই হোক, আবার আমরা চা খেয়ে নিচ্ছি আর তার সাথে একটু মালাই টোস্ট নিলাম। এইবারে যাব বাড়ি। কাল রাতে আর ব্লগ কন্টিনিউ করিনি, সকাল হতেই আমি চলে এলাম পিছনে আম গাছটা দেখাতে। অ্যাকচুয়ালি আম গাছটা দেখাতে নয়, গাছের আমগুলো নিজেও দেখতে, তার সাথে তোমাদেরকেও দেখাতে। আবার এরপরে যখন আসবো তখন তো পেকে যাবে। এখন কাঁচা অবস্থায় দেখো কত হয়ে রয়েছে, তার সাথে অনেক পড়েও রয়েছে। কিন্তু কে খাবে বলো এত? যদি পাকা থাকতো তাও একটা তুলে টুক করে খেয়ে নিতাম, কিন্তু কাঁচা আম কি আর সকাল সকাল খাওয়া যায়? যাই হোক, গাছগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আবার কিছু দিনের অপেক্ষা, তারপরে আসবো, তখন তো পুরো গাছ পাকা আম খাবো আর তোমাদেরকেও দেখাবো, শেয়ার করব। দিতে তো পারবো না, কারণ তোমরা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো, আমার অনেক ভালোবাসার মানুষরা বিভিন্ন জায়গা থেকে আমার ব্লগ দেখো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আর ওই যে আমাদের বাহন রেডি, আর ঘরগুলো অপেক্ষা করবে কবে আবার আমরা আসবো। সমস্ত ঘরদোর লক করে চলে যাব এবার নিচে। এই হচ্ছে আমাদের বাড়ি, তোমরা তো অনেকেই দেখেছো, যারা নতুন তাদের জন্য শেয়ার করলাম। বাবা গেট লক করে দিল। আর এই যেখানে নিনি বুড়ি, তোমরা অনেকেই নিনি বুড়িকে চেনো প্রথম থেকে যারা আমার ব্লগ দেখছো। আমরা চলে যাব বলে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এখনও আমরা এলেও আমাদের সাথেই থাকে, তবে আমি যেহেতু সেইভাবে ব্লগ করি না, আর ক্যাপচার করা হয় না। ওই যে আবারও গেটের সামনে দাঁড়িয়ে মুখটা ছোট করে নিয়েছে, চোখটা চলচল করছে, কিন্তু কি করব বলো, যেতে তো হবেই। আমাদের বাড়ির এখানে তো হাট বসে, তোমাদের অনেকবারই বলেছি। আজকে যদিও হাট নয়, পুরোটাই ফাঁকা রয়েছে। তো যাই হোক, মনটা একটু কষ্ট হচ্ছে, শুধু এইটুকুই আনন্দ যে আবার কয়েকদিন পর আসবো। এ বাড়ি আসতে আমার আর আমার মায়ের ভীষণ ভালো লাগে, বাবারও ভালো লাগে স্বাভাবিক। বাবার বাড়ি, বাবার নিজের জন্মস্থান, মায়েরও এদিকেই জন্মস্থান। তবে আমারও যেহেতু ছোটোবেলাটায় ছুটি মানে এই দিকটায় আসা হতো, তো আমার অনেক বেশি স্মৃতি, আমার অনেক বেশি ভালো লাগে ভাই বোনেদের থেকেও। আর এই যে যাচ্ছি একটু একটু করে ও বাড়ি। আর এই বিভিন্ন জায়গায় তোমাদের মতো ভালোবাসার মানুষরা রয়েছে বলে আমার মনে হয় যে আমি দূরে কোথাও যাচ্ছি না, বা অন্য কোনো রাস্তা দিয়েও যাচ্ছি না। প্রতিটা জায়গাতেই তো কেউ না কেউ রয়েছে যারা আমার ভ্লগ দেখো, কি তাই তো? কে কোথা থেকে ভ্লগ দেখছো আমি কিন্তু জানাতে বলেছি, হ্যাঁ অবশ্যই জানাবে। আর এই দেখো, মালদা মানেই তো আম বাগান, প্রচুর প্রচুর আম বাগান দেখতে পাচ্ছি, লিচু বাগান দেখতে পাচ্ছি। যদিও আমার লিচু দুটোই এখন ভীষণ ছোট, তবু কয়েকদিন পর যখন আসবো তখন ওগুলো পেকে যাবে, বড় হয়ে যাবে। আর এই যে এই জায়গাটায় অনেকটাই ভিড় থাকে, জ্যাম থাকে একটু বেলার দিকটা করে। তো এখন একটু ফাঁকা রয়েছে, ভালোই হয়েছে, ফাঁকায় ফাঁকায় আমরা চলে যেতে পারবো ও বাড়ি। জানো গাড়ি করে যাতায়াত করতে কেন ভালো লাগে? যখন খুশি যেখানে খুশি আমরা দাঁড়াতে পারি। একটু বাইরে বেরোবো, খাওয়া দাওয়া না করলে হয় বলো? আমরা প্রায় 3-4 বার শুধু খেতেই দাঁড়াই। খাওয়া মানে কি ভরপেট খাওয়া না, টুকটাক কিছুও খাবার খাই, আবার দুবার দাঁড়াই ভরপেট খাবার খেতেও। যাই হোক, এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি। আগে যখন যাতায়াত করতাম ট্রেনে, তখন রাতে জাগার চেষ্টা করতাম যে ফারাক্কা ব্রিজ দেখব, কিন্তু এখন আর ওরকম কিছু মনে হয় না। আর এই যে নামলাম একটুখানি চা খেতে,
চা বিস্কিট না খেলে হচ্ছিল না জানো। আর এই পুচকুটাকে একটুখানি কেক নিয়ে দিলাম। জানো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আজকাল আমার ভীষণ ভালো লাগে কারোর যদি সাহায্যের প্রয়োজন হয় নিজের সামর্থ্য মতো একটু হলেও তার পাশে থাকতে। ওই পাশে থাকার পর তার মুখে যে হাসিটা দেখি ওইটা আমার ভীষণ ভালো লাগে। হয়তো ভ্লগ করা হয় না, তোমাদের সাথে শেয়ারও করা হয় না, কিন্তু এই কাজটা এখন আমি মন থেকে করি, যেটা আমার খুব ভালো লাগে। তোমরা অনেক দোয়া করো যেন আমি অনেক অনেক মানুষের পাশে থাকতে পারি, তাদের সাহায্য করতে পারি সব সময়। আর এই যে আমরা বসেছি কদম গাছতলায় বসে খেতে। এই জায়গাটায় আমরা প্রত্যেকবারই মোটামুটি খাই, তোমরা তো দেখেইছো। খুব একটা বড় যে হোটেল বা রেস্টুরেন্ট তা কিন্তু নয়, ওই ফাঁকা মাঠ মতো কদম গাছতলায় খাটিয়ায় বসে খাওয়ার মজাই আলাদা। চলো আবারও আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে আবারও একবার দাঁড়াবো, এটা তো হলো ব্রেকফাস্ট। আর অনেকটা পথ চলে এসেছি, মাঝখানে ক্যাপচার করা হয়নি। এখন আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে। দাঁড়ালাম মানে দাঁড়াবো। ওই যে সামনে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা তোমরা অনেকেই জানো, এটা মাদার্স আর্ট। অনেক মেয়েরা মিলে এটা বানিয়েছে, যদিও অনেক ছেলে স্টাফও দেখলাম। তবু এইখানে আসার জন্য রমজান আমাকে অনেক দিন ধরে বলছে যে একবার যাবে, যাতায়াতের পথে ভালো লাগবে। আর একেবারেই রাস্তার ধারে যেহেতু, ওই জন্য খুব সুবিধা হলো। আর এসে দেখছি প্রচুর মানুষ আর অনেকটা স্পেস জুড়ে। সব থেকে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে এই দেখো, রোবটে করে খাবার সার্ভ করা হয়, যেটা ভীষণ ইউনিক। দেখতে পাচ্ছ কি সুন্দর নিজে নিজে খাবারটা চলে যাচ্ছে। খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। এত রেস্টুরেন্টে যাই, সব জায়গাতেই তো ওয়েটা দাদা বা দিদিরা দিয়ে যায়, কিন্তু এখানে রোবটে করে আসছে খাবার। তবে ওইটা দাদা বা দিদিরাই সার্ভ করে দিচ্ছে তারপরে। আর ওই যে দেখো চারিদিক দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নতুন তো, তাই আমার ক্যাপচার করতে ভীষণ ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করতেও। তোমরা কারা কারা গেছো আমাকে জানিও। হ্যাঁ, এই দেখো কত সুন্দর করে ডেকোরেট করা। পাশে এনাদের আরও একটা বিল্ডিং রয়েছে। আর এখানে আমি বাবার সাথে গল্প করছি। আমাদের অর্ডার করা হয়ে গেছে, যেহেতু খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই জন্যে আগেই অর্ডার করা হয়ে গেছে। একটু পরেই খাবার চলে আসবে, আমাদেরও রোবটে করেই খাবার দিয়ে যাবে। ওই যে দেখো একটা ফাঁকা রোবট যাচ্ছে, ওটা মেবি আনতে যাচ্ছে হয়তো। আর এই যে আমাদের খাবার চলে এসেছে। সকলের জন্য থালি অর্ডার করেছি, মাছের থালি, আর ভাই খাবে মাটন বিরিয়ানি, তাই ভাইয়ের জন্য মাটন বিরিয়ানি। এই যে নিজের উপার্জনে একটু হলেও নিজের কাছের মানুষদের জন্য কিছু করা, এর আনন্দটাই আলাদা, জানো তো। সত্যিই আমি অনেক লাকি যে একটু হলেও আমি আমার নিজের পরিবারের জন্যও কিছু করতে পারি, যেখানে আমাকে কাউকে কৈফিয়ত দিতে হয় না যে এইটা কী করলে বা ওই টাকাটা কী করলে। অ্যাকচুয়ালি কেউ জানতেও চায় না যে আমি কি ইনকাম করি বা কোথায় খরচা করি। আলহামদুলিল্লাহ জীবনে এমন একটা পার্টনার পেয়েছি যে আমাকে সমস্ত দিক থেকে স্বাধীনতা দিয়েছে, যার কোনো মাথা ব্যথাই নেই আমি কোথায় কি করছি। তোমরা দোয়া করো যেন আমরা এরকমই থাকতে পারি, আর সবাই মিলে এরকম খাওয়া দাওয়া হাসি মজা করে জীবনটা কাটিয়ে দিতে পারি। দেখতেই পাচ্ছ কত রকমের খাবারের আইটেম চলে এসেছে। আর বাবা না ওই রোবটে করে এসেছিলো বলে একটু নিজের ফোন বার করে ভিডিও করছে। ইউনিক তো ব্যাপারটা। এখানে দেখো মাছ এসেছে, ডাল এসেছে, পাঁপড় ভাজা, স্যালাড, তারপর আলাদা করে লস্যি অর্ডার করেছিলাম, সেটাও এসেছিলো। আর এই যে খাওয়া দাওয়া করে এবার আমরা আবার গাড়িতে উঠবো। এই জায়গাটা করে দেখতে ভালো লাগছে বলে আমি একটুখানি ক্যাপচার করছি। চলো আবারও বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম, চলে এলাম বাড়িতে। এইবারে রমজান আমাকে আনতে আসবে, আর এখানে দেখো রমজান আমাকে আনতেও চলে এসছে। সকলের জন্য একটা স্পেশাল জিনিস বানিয়েছে। হ্যালো, কতদিন পর এলে, দেখো ঘর ঠিক আছে কিনা তোমার। ঘর ঠিক আছে? একেবারে ঠিকঠাক নেই বললে ভুল। একটা ছেলে একা থাকলে কত যেমন থাকার কথা তেমন। ওইটা কিন্তু আজকে হ্যাঁ, কিচেনে রান্না বান্না আজকেই হয়েছে, কারণ সবাই বলে যে হাজবেন্ড বাইরে থেকে ফিরলে বউয়েরা ভালো মন্দ রান্না করে রাখে। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো। আমি আসবো বলে আমার বর রান্না করেছে আলহামদুলিল্লাহ। আমার জন্য স্পেশাল করে চিকেন কষা বানিয়েছে, দেখো নিজে হাতে করে বানিয়েছে। আর বাড়িতেও নিয়ে গিয়েছিল, বাড়িতে দিয়ে এলাম। আজকে রাতে আমার রান্না বান্না করবে না, তো রাতে কেউ খাবেও না, আমরা যেহেতু ওখানে খেয়েছি। ওই জন্য কিচেনটা একটু ঘাটাঘুটি আছে, ঠিক আছে, ওটা দিদি কালকে এসে ঠিক করে দেবে। বাট এইটা হচ্ছে অসম্ভব একটা ভালোবাসা। এটা যে নিজে হাতে করে বানিয়েছে। কতক্ষণ সময় লাগিয়েছো? 1 ঘন্টার বেশি। কেন বানিয়েছো? তোমাকে খাওয়ারে নাও। বাবা, ঘরে যাবো আমি, আমার ঘরে যাই, কতদিন পর ঘরটা দেখতে পাবো। খোলো কাপড়গুলো জমেছে ওখানে, দিদি আসবে কাচবে। আমি এসি চালিয়ে, ওয়াও, এখানে আমি কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কোথাও থেকে ফিরলে তো আমার মাথায় এত কিছু আসবে না যে আমার বরকে ওয়েলকাম করার জন্য আমাকে ফুল চকলেট রেডি রাখতে হবে।
আমি বলি না তোমাদের অনেক ব্লেসড আমি তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্টে যে এরকম একটা পার্টনার পেয়েছি। আমি ঘুরে বেরিয়ে মজা করে এলাম, ও কিন্তু কাজের মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু তারপরেও মনে করে এগুলো যে করে যাওয়ার হিজাবের উপর রাখার আইডিয়াটা কি করে পেলে, ওটা মিশে যাচ্ছিল সাদাটাতে, ওই জন্য হিজাবটা কালো বলে রেখেছি। ওইটাতে আগে যাবে বিছানার তো উপর। সবাই দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাদের জন্য অনেক দোয়া করো, আমিও যেন অনেক ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, আর সবার সাথে খুব ভালো ব্যবহার করতে পারি। এটাই আমার জীবনে এখন সবচেয়ে বড় চাওয়া, যে সবাইকে ভালো রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো রমজানকে একবার দেখি। এই দেখো মিস্টার খান, ক্লিন করা হয়নি। তো কি হয়েছে, মনের দিক থেকে যে ক্লিন তার আর বাইরেকার ক্লিন লাগে না। সবার পাশে হোয়াইটটা পরে আমাকে একদমই ভালো লাগছে না, যাই হোক তোমার পাশে আমাকে ভালো লাগছে। সবাই জানো মালদায় যখন মলে গিয়েছিলাম, বলাই তো হয়নি, রমজানদা কোথায়, তোমার হাজবেন্ড কোথায়, বেশিরভাগই রমজান কোথায়, রমজানদা কোথায়। আমি বুঝতে পারি না এই মানুষটাকে তোমরা কি করে এত পছন্দ করে ফেলেছো। হ্যাঁ আমি জানি না, আমাকে বলবে না কিছু। যাই হোক, প্রিয় মানুষটাকে সবাই পছন্দ করলে মেয়েরা খুশি হয়। কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। এই যে দেখো মা, বোন, আমি আর ভাবি সবাই মিলে চলে এসেছি মলে। ভাবিকে দুটো টপ কিনে দেবো, আরও কিছু শপিংও করবে, তো এই জন্যেই আজকে চলে এলাম মলে। এবার পছন্দ করতে তো সময় লাগবেই। আর তোমাদের সাথেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।